হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল পিজি ব্লগস। আপনাদের স্বাগতম। পিজি ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সুন্দর সুন্দর ভিডিও দেখতে থাকুন। এই চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং বেল আইকন দাবাতে ভুলবেন না প্লিজ বন্ধুরা। আজ আমরা নবদ্বীপ শ্রী চৈতন্য মহাপ্রভুর পীঠস্থান পোড়ামাতলায় নিয়ে যাব আপনাদের। পোড়ামাতলার সম্বন্ধে যে কথিত আছে 1159 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত সেন রাজা বল্লাল সেন এবং লক্ষণ সেনের রাজত্বে নবদ্বীপ ছিল বাংলার রাজধানী। 16 শতাব্দীর আগে নবদ্বীপের গঙ্গা প্রবাহিত হতো পশ্চিম দিক দিয়ে, যা এখন পূর্ব দিক দিয়ে সরে গেছে। শ্রীচৈতন্য মহাপ্রভুর বহু লীলা গাথার সাক্ষী এই নবদ্বীপ। নবদ্বীপের অর্থনীতি অনেকটাই পর্যটক নির্ভর। প্রাচীনকাল থেকেই এই নবদ্বীপে ঘটেছে অনেক আশ্চর্য ঘটনা। তেমনই একটি স্থান হলো এই নবদ্বীপের পোড়ামাতলা। বিশাল বটবৃক্ষের নিচে এই পোড়ামাতলা অবস্থিত। শোনা যায় বৃহদত্ত নামে এক তন্ত্রসাধক এখানে বাস করতেন। তিনি কালী সাধনা করতেন। তিনি দায়িত্ব দিয়েছিলেন তারও এক শিষ্য বাসুদেব সার্বভৌমকে। এছাড়াও আরেকটি মত প্রচলিত আছে, সেটি হলো ধাত্রিগ্রাম ও বিল্লগ্রামের দুইজন সাধক নবদ্বীপে এই স্থানটিতেই তপস্যা করে দেবী সরস্বতীর আশীর্বাদ পান। এই স্থানটিতে তারা একটি মন্দির নির্মাণ করেছিলেন। কিন্তু কিছুদিন পর 3 জন ব্রাহ্মণ এবং 9 ঘর চাষি নিয়ে রাজা কাশীনাথ দাস এখানে এসে বসবাস করতে থাকেন। তিনি তখন এই বটবৃক্ষর জঙ্গলে আগুন দিয়ে পুড়িয়ে দেন এবং তার ফলে দেবীস্থানটিও আগুনে পুড়ে যায়। তাই এটি পোড়াবটতলা এবং দেবী পোড়ামা নামে পরিচিতি লাভ করে। আপনারা এখন দেখছেন মা ভবতারিণীর মূর্তিটি, যেটি রাজা কৃষ্ণচন্দ্র পোড়ামাতা মন্দিরের ডান পাশে প্রতিস্থাপিত করেছিলেন। এছাড়াও রাজা কৃষ্ণচন্দ্র আরেকটি মন্দির, শিব মন্দির, যেটি পোড়ামা মন্দিরের ঠিক বাম পাশে অবস্থিত। এই মন্দিরটিকে ঘিরে বটগাছটি পুরো পোড়ামাতলা জুড়েই অবস্থান করে আছে। মন্দিরের 3টে মন্দিরকেই বটগাছটি এমনভাবে ঘিরে আছে, ওপর থেকে দেখলে মনে হবে যেন ছাদের সৃষ্টি হয়ে গেছে। এখানে বহু লোক এই মন্দিরে পুজো দেন এবং মানত করেন। মহাপ্রভুর অন্নপ্রাশনও নাকি এই পোড়ামা মন্দিরেই হয়েছিল শোনা যায়। এছাড়াও এই পোড়ামাতলায় এসে আপনারা বহু রকম জিনিস কেনাকাটা করতে পারবেন। কেবলমাত্র একটু দামটি যাচাই করে কিনবেন। শ্রী চৈতন্য বিজড়িত এই নবদ্বীপে বহু পর্যটক ঘুরতে আসেন।